হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাই আমাদের নতুন আরো একটি ভিডিওতে। এতক্ষণে হয়তো অনেকে বুঝতে পেরেছেন আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে সফট আইসক্রিম মেকিং বিজনেস। ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে আপনি এ সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিওর পাশাপাশি আরো নানা ধরনের আইসক্রিমের ভিডিও দেখে থাকবেন। আজকে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আরো নতুন নতুন তথ্য উদ্যোক্তা ভাইদের জানানো। এ ধরনের সফট আইসক্রিম গুলোর বর্তমান বাজারে প্রচুর চাহিদা দেখা যাচ্ছে, আর দিনকে দিন এর চাহিদা বাড়ছে বই কমছে না। এজন্য নতুন উদ্যোক্তা ভাইদের মাঝেও এই বিজনেসটি শুরু করার প্রবণতা বাড়ছে, আর গরমের সময় তো সব থেকে বেশি। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা এই মেশিনটি ক্রয় করে ব্যবসা শুরু করতে চান, কিন্তু আইসক্রিম কিভাবে তৈরি করবেন, আইসক্রিম তৈরি করার ইনগ্রেডিয়েন্টস কোথায় পাবেন এ নিয়ে অহেতুক টেনশন করেন। কেননা খুব অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়েই সফট আইসক্রিম তৈরি করা যায়। সফট আইসক্রিম তৈরি করার জন্য বাজারে প্রচুর প্রিমিক্স পাওয়া যায়, যেটি বিভিন্ন ধরনের ফ্লেভারের হয়। আপনি শুধুমাত্র দুধের সাথে মিক্স করে খুবই সহজে আইসক্রিম তৈরি করতে পারেন। এরপর বলি যে প্রশ্নটা অনেকেই করে থাকেন, প্রিমিক্স কোথায় পাবো? ভাই, শহর, জেলা, উপজেলা যে কোনো বড় সুপার শপে, মার্কেটে বা যে কোনো বড় ফুড আইটেমের দোকানে ইজিলি আপনি পেয়ে যাবেন। এছাড়া আপনি অনলাইনে সার্চ করলে প্রচুর পেজ পেয়ে যাবেন যারা সরাসরি হোম ডেলিভারি করে থাকেন। সফট আইসক্রিম তৈরি করার এই মেশিনগুলো আপনি নর্মাল বাসাবাড়ির 220 ইলেকট্রিক লাইনে চালাতে পারবেন। অনেকে কোয়েশ্চেন করেন এই মেশিনগুলো আমি কি ব্যাটারি দিয়ে চালাতে পারবো কিনা। অবশ্যই আপনি ব্যাটারি দিয়ে চালাতে পারবেন, যেহেতু এই মেশিনগুলোর পাওয়ার সাপ্লাই হচ্ছে 1600 ওয়াটের, তাই 3200 ওয়াটের একটি ব্যাটারি দিয়ে আপনি মেশিনটি পরিচালনা করতে পারবেন। তবে মনে রাখতে হবে ব্যাটারি দিয়ে 3-4 ঘন্টার বেশি আপনি মেশিনটি পরিচালনা করতে পারবেন না। তাই আপনি যদি চান যে অলওয়েজ ব্যাটারি দিয়ে মেশিনটি পরিচালনা করবেন, তাহলে আপনার মিনিমাম 2টা ব্যাটারি অলওয়েজ মজুদ রাখতে হবে। আবার অনেকেও কোয়েশ্চেন করেন মেশিনটি যখন কাজ করা হবে তখন কি নয়েজ থাকবে কিনা। একদমই না, মেশিনটি একদম নয়েজলেস ভাবে কাজ করে, একদম কমফোর্টেবল ভাবে ভালো এনভায়রনমেন্টে আপনি কাজ করতে পারবেন। এর কোনো এক্সট্রা নয়েজ নেই। এই মেশিনটির মাধ্যমে আপনি হার্ড এবং সফট দুই ধরনের আইসক্রিমই বানাতে পারবেন। আশা করি এই ভিডিওতে আমি আপনাদের কমন কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিতে পারছি ইনশাআল্লাহ। কিন্তু আপনার যদি পরবর্তীতে আরো কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই করে দিব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।